নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব একটু অন্যরকমভাবে দারুণ স্বাদের বেগুন ভাজা রেসিপি। তার জন্য এখানে একটা বড় বেগুন নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমের এই অংশটা কিছুটা আমি বাদ দিয়ে দিলাম, তারপর এরকম রিং রিং করে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। সব বেগুনটা আমি এইভাবেই কেটে নেব। এখানে কয়েক পিস আমি কেটে নিয়েছি। এখানে একটা গ্লাস নিয়েছি, মাছ বরাবর বেগুনের মাঝখানে এইভাবে রেখে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে এই কাজটা হয়ে যায়। আর এই বীজের অংশটাকে এটাকে আমি রান্না করে নেব। সবগুলো এইভাবেই করে নিচ্ছি। এবার যে মাঝখানের যে বীজের অংশটাকে ওটাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা ছুরি বা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আমি 3টে ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে বেগুনের সাথে ডিমের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রেখে বেগুনগুলো বসিয়ে দিলাম। তারপর অল্প করে ওর মাঝ বরাবর তেল দিয়ে দিলাম। তারপর যে ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওই বেগুনের মধ্যে ভালোভাবে ভরে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো ফ্লেমেই রাখতে হবে। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো, যাতে বেগুনটা সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার এক সাইড ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এক সাইড উল্টে দেওয়ার পর আবারও একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও এক সাইড হয়ে গেলে দেখুন বেগুনগুলো কীরকম ফুলে গেছে। এবার গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন। খেতে দারুণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।